ইংলিশ শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ মাই বার্থডে বা আমার জন্মদিন। তো এটি পড়া হচ্ছে স্কলার্স পঞ্চম সমাপনী সহায়িকা এই বইটি থেকে। তো দি ডে ইন হুইচ ম্যান ইজ বর্ন ইজ কল্ড এ বার্থডে। যে দিনে একজন মানুষ জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্মদিন। টু সেলিব্রেট এ বার্থডে পার্টি ইজ এ প্ল্যান্ড ওয়ে। ইউ শুড ডু দ্য ফলোয়িং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ প্রবাবল গেস্ট। অর্থাৎ একটি জন্মদিনের পার্টি আয়োজন করতে গেলে তোমাকে পরিকল্পনা করতে হবে। তোমার বন্ধু বান্ধবের একটি লিস্ট, আত্মীয় স্বজনের একটি লিস্ট করে কতজন সংখ্যা প্রবাবল গেস্ট বা সম্ভাব্য অতিথি কতজন হতে পারে তা তোমাকে নিরূপণ করতে হবে, গণনা করতে হবে। দেন অ্যাকর্ডিং দ্য নাম্বার অফ গেস্ট মেক এ মেনু। তারপরে অতিথিদের সংখ্যা অনুযায়ী খাবারের একটি মেনু বা লিস্ট তৈরি করতে হবে। রিসিভ হেল্প ফ্রম ইউর প্যারেন্টস। তোমার বাবা মার কাছ থেকে সাহায্য সংগ্রহ করতে পারো, তোমরা সাহায্য নিতে পারো। নেক্সট ইউ মাস্ট গিভ অর্ডার ফর এ বার্থডে কেক ইন এ গুড ফাস্ট ফুড শপ। এরপরে তুমি একটি ভালো দোকান থেকে বার্থডে কেকের অর্ডার দিতে পারো। দ্য সাইজ অফ দ্য কেক মাস্ট বি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ গেস্ট। অতিথিদের সংখ্যার উপর ভিত্তি করে এই কেকের আকৃতিটি নির্ধারণ করতে হবে। যদি গেস্ট বেশি থাকে তাহলে কেক বড় নিতে হবে, যদি গেস্ট কম থাকে তাহলে কেক ছোট নিতে হবে। দিস মাস্ট বি ডেলিভার্ড বিফোর দ্য ওকেশন। এবং তোমার কেকটি অবশ্যই এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার আগেই, আয়োজনের অনুষ্ঠানের আগেই তোমার বাড়িতে এসে পৌঁছাতে হবে। ইউ শুড ইনভাইট ইউর ফ্রেন্ডস পার্সোনালি। তোমার বন্ধু বান্ধবদের তোমাকে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে তাদের দাওয়াত দিতে হবে। আফটার দ্যাট ডেকোরেট দ্য হাউস উইথ কালারফুল লাইটিং অ্যান্ড উইথ ফেস্টুনস অফ ডিফারেন্ট কালার্স। এরপরে বিভিন্ন রঙের ফেস্টুন এবং বিভিন্ন রঙিন আলো দিয়ে তোমার বাড়িকে সাজাতে হবে। অন দ্যাট ডে উইয়ার এ নিউ ড্রেস অ্যান্ড ওয়েলকাম দ্য গেস্ট হোয়েন দে অ্যারাইভ। একটা নতুন, এই দিনে তুমি একটি নতুন কাপড় পরবে এবং তোমার অতিথিদের তুমি অভ্যর্থনা জানাবে। ফাইনালি কাট দ্য বার্থডে কেক অ্যান্ড অল উইল সে হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে বার্থডে কেকটি তুমি কাটো এবং সবাই তোমাকে বলে উঠবে হ্যাপি বার্থডে টু ইউ বা শুভ জন্মদিন তোমাকে। অ্যারেঞ্জ এ মিউজিক্যাল ফাংশন এট দ্য এন্ড অফ দ্য পার্টি। পার্টির শেষে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনও তুমি করতে পারো। তো এই যে একটি শর্ট কম্পোজিশন যে কিভাবে তুমি তোমার বার্থডে অ্যারেঞ্জ করতে পারো। তো প্রথমে আগে বার্থডে কি সেটি বলতে হবে, যে দি ডে ইন হুইচ এ ম্যান ইজ বর্ন ইজ কল্ড এ বার্থডে। যেদিন একজন মানুষ জন্মগ্রহণ করে তাকেই বলে বার্থডে। এবং বার্থডে সেলিব্রেট করতে গেলে তোমাকে একটা পরিকল্পনা করতে হবে। ইউ হ্যাভ টু প্ল্যান, ইউ হ্যাভ টু কাউন্ট দ্য প্রবাবল গেস্ট, দ্য প্রবাবল রিলেটিভস, দ্য প্রবাবল ফ্রেন্ডস। তোমাকে গণনা করতে হবে এবং দেন অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ গেস্ট মেক এ মেনু। রিসিভ হেল্প ফ্রম ইউর প্যারেন্টস। তোমার বাবা মার কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো, সাজেশন নিতে পারো। নেক্সট ইউ মাস্ট গিভ অর্ডার ফর এ বার্থডে কেক এবং দ্য সাইজ অফ দ্য কেক মাস্ট বি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ গেস্ট। অতিথি কতজন হবে তার উপর ডিপেন্ড করে কেক অর্ডার করতে হবে, কেকের সাইজ নির্বাচন করতে হবে। এবং ইউ শুড ইনভাইট ইউর ফ্রেন্ডস পার্সোনালি। তুমি ব্যক্তিগতভাবে নিজে নিজে তোমার বন্ধু বান্ধবদের দাওয়াত করবে। এবং আফটার দ্যাট ডেকোরেট দ্য হাউস উইথ কালারফুল লাইটিং অ্যান্ড উইথ ফেস্টুনস অফ ডিফারেন্ট কালার্স। এরপর বিভিন্ন রঙের আলো বাতি দিয়ে এবং ফেস্টুন দিয়ে তোমার ঘর সজ্জিত করতে হবে। এবং অন দ্যাট ডে ইউ শুড উইয়ার এ নিউ ক্লোথ, ইউ শুড উইয়ার এ নিউ ড্রেস অ্যান্ড ওয়েলকাম দ্য গেস্ট হোয়েন দে উইল অ্যারাইভ। তুমি তাদেরকে নতুন জামা পরে তাদেরকে স্বাগত জানাবে। ফাইনালি কাট দ্য বার্থডে কেক অ্যান্ড অল উইল সে ফর ইউ হ্যাপি বার্থডে টু ইউ। তখন সবাই, তুমি কেক কাটার সাথে সাথে সবাই সমস্বরে বলে উঠবে যে হ্যাপি বার্থডে টু ইউ। এবং ইউ ক্যান অ্যারেঞ্জ এ মিউজিক্যাল ফাংশন এট দ্য এন্ড অফ দ্য পার্টি। পার্টির শেষে তুমি ইচ্ছে করলে একটা সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করতে পারো।